হরে কৃষ্ণ। তো এসে গেল সেই দিন, যে দিন আবির্ভূত হয়েছেন সে, যে কিনা ভক্তদের ভক্তিবিঘ্ন বিনাশ করে। তো বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি নৃসিংহ চতুর্দশী নামে বিখ্যাত। এই নৃসিংহ চতুর্দশীতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবেন বলে। প্রহ্লাদ মহারাজ ছিলেন নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় ভক্ত এবং নৃসিংহদেব হচ্ছেন অত্যন্ত ভক্তবৎসল। যদি কেউ খুব ভালোবেসে নৃসিংহদেবকে কিছু জানায় ভক্তিপথের অনুকূলে করে দেওয়ার জন্য, তো নৃসিংহদেব সেটা শুনেই থাকে। তো এই দিন গোধূলি লগ্নে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করার জন্য। তো এই দিন আমরা যা যা করতে পারি, আমরা এই দিন অনেক ভালো করে অনেক বেশি করে জপ করতে পারি, তারপরে প্রচুর গ্রন্থ পড়তে পারি, ক্লাস শুনতে পারি, মানে আমাদের আচার্যদের ক্লাস বিভিন্ন, তারপরে সন্ধ্যের আগে পর্যন্ত ফাস্টিং করতে পারি। আর 108টা তুলসী নৃসিংহদেবকে 108টার নামে অর্পণ করতে পারি। এই 108টার নাম যদি জানতে চান আমার কমেন্ট বক্স চেক করুন, কমেন্ট বক্সে দেওয়া থাকবে পিন করে। তারপরে আর আমরা নৃসিংহ কবচ মন্ত্র পাঠ করতে পারি, নৃসিংহ কবচ মন্ত্রটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো ভালো করে নৃসিংহ চতুর্দশী পালন করুন আর নৃসিংহদেবের কাছে প্রার্থনা করুন যাতে আমরা সবাই খুব ভালো করে ভক্তি করতে পারি আর যাতে নৃসিংহদেব সকলকে রক্ষা করে। জয় নৃসিংহদেব। হরে কৃষ্ণ।